ভাবতেছেন মন খারাপ কেন না? আসলে মজার ছলেও যদি কথা বলা হয় তাহলে কিরকম হয় অবস্থা দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এদিক সেদিক তাকাচ্ছি কেন জানেন? অপেক্ষা করতেছি তাদের যাদেরকে কথা দিয়েছিলাম যে চাপ খাওয়াবো। কি অবাক হচ্ছেন না যে আমি চাপ খাওয়াবো? তাহলে ঘটনাটা শুনুন কেন চাপ খাওয়াবো। কয়েকদিন আগে আমাদের পুকুরে মাছ ধরেছিল, মাছ ধরা একদম শেষ। সো আমি তাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম যে যদি 10টি জাগুর মাছ ধরতে পারো তাহলে তোমাদেরকে চাপ খাওয়াবো। আমি শিওর যে কোনো মাছ নেই, কিন্তু 1 2 3 করে করে তারা 11 না যেন 12টি জাগুর মাছই ধরে ফেললো। কি আর করণীয়, ভাগ্যে যেটা লেখা। এখন তাদেরকে চাপ খাওয়াতে হবে, কথাও দিয়ে ফেলেছি। তো এখন তাদের অপেক্ষায় আছি কখন আসবে, কিন্তু এখনো আসেনি। সো আসবে তো না, টাকা তো আছে না। এই যে 1000 টাকা, 1000 টাকা তাদের জন্য রেখেছি। খাও আজকে পেট ভরে, কি পরিমাণ খেতে পারে। এই তো চলে আসছে। আসসালামু আলাইকুম। কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত কয়েকদিন আগে ওদেরকে বলেছিলাম, ঠিকই ওদেরকে বলেছিলাম যে চাপ খাওয়াবো। কেন খাওয়াবো আগের ভিডিওতে বলেছিলাম না, কিন্তু আজকে ওদেরকে ঠিকই চাপ খাওয়াবোই। তুমি কিছু বলো ভাই। তো রাজু ভাই আজকে আমাদেরকে সেই কথা দেওয়া চাপটা খাওয়াবে। তো এটা তো রাজু ভাই না, এটা আমার গার্লফ্রেন্ডের বাপ। কি আরে বলুন। এটা আমার গার্লফ্রেন্ডের বাপ। সরি গার্লফ্রেন্ডের দামে বলতে গিয়ে বাপ বলে ফেলছে। গার্লফ্রেন্ডের বাপ। আমার মান সম্মান গেল রে। যাই হোক, কথা বলতে বলতে আমরা বাজারে চলে আসলাম এবং হোটেলের কাছেও চলে আসলাম। হোটেলের মালিক আমার কিন্তু খুবই জনপ্রিয়, কারণ সবার কাছেও 140 টাকা চাপ রাখলেও আমার কাছ থেকে 130 টাকা রাখে। এই জন্য তাকে আমার অনেক ভালো লাগে। যাই হোক, আমরা হোটেলে ঢুকে চাপের অর্ডার দিয়ে ফেললাম এবং রুটির অর্ডার দিয়ে ফেললাম। অর্ডারের সাথে সাথেই হোটেলের কারিগর আমাদের জন্য চাপ প্রস্তুত করতে লাগলো, আর আমি একটু কিছুক্ষণ ভিডিও করতে লাগলাম, দেখি চাপ শিখতে পারি কিনা কিভাবে বানায়। যাই হোক, পারলাম না, অবশেষে চলে গেলাম সিটে এবং যে দেখি যে ওদের ক্ষুধায় ওদের মুখগুলো কেমন যেন করতেছে। মনে হয় কয়েকদিন না খেয়ে আসছে এই চাপ খাওয়ার আশায়। আর এদিক দিয়ে হাসান যেন কি ভিডিও দেখতেছে। ও মা, তো রাকিবের যেন টুনটুনি আটকে গেছে মনে হচ্ছে। হাসাহাসির মধ্যে আমাদের খাবারটি প্রস্তুত হয়ে যায়। মাশাআল্লাহ, আমাদেরকে রুটি এবং চাপ পরিবেশন করে। আর এদিক দিয়ে একটু দেখুন না, ওরা মনে হয় 7 দিন খায়নি। রাহাদের অবস্থা দেখুন, আর জিহাদকেই দেখুন, সে একটু গলা বেঁধে নিচ্ছে যাতে করে বেশি করে খেতে পারে। আর বাকি জনের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, তারা কি করবে। রাকিব তো পারে না যে রুটি বাসায় নিয়ে যাবে মনে হচ্ছে। আর যাই হোক, আমি যেহেতু বিল দেবো তাই আমি একটু বেশি খেতে হবে না, তাই সবার প্লেট থেকে একটু একটু করে নিয়ে নিলাম। আর দেখুন, নেওয়ার পর আমার আরেকটি চাপের অংশ হয়ে গেল। ওদের রুটি খাওয়া শেষ হলে ওরা এখন নাকি পুরি খাবে, তাই 6টি পুরি অর্ডার দিলাম। আর পুরিটি সাধারণত কিরকম অবস্থা ছিল দেখুন, ওরা একজনে টানতেছে কিন্তু রুটি ছিঁড়তে পারতেছে না, না জানি রুটি ছিঁড়ে নাকি তার দাঁত ভেঙে যায়। আর দেখুন, ওরা গলা পর্যন্ত খাওয়ানোর কারণে তাদের কি বেহাল অবস্থা। খাওয়া শেষ হলে তারা আমার জন্য দোয়া করে, জানি না কে কি দোয়া করতেছে, নাকি মুনাজাতে আরো খাওয়ার জন্য আবদার করতেছে। আল্লাহই ভালো জানে। আমিও কই আল্লাহ এর জন্য কোনো কষ্ট না হয়। মেয়ের বহুদিন এরকম সাহস নেই। বহুদিন খাই আমি। অনেক দিনের সাধনা চাপ তোমরা চাইছো, আমি খাওয়াইছি। এবার একটা আমার জন্য দোয়া করো, পেট বেড়ে দোয়া করো। বিয়ে রাখলে মা উঠ করে পেট বললে দোয়া করবা। রাখি, তুমি দোয়া করো। যে খাওয়াইতেছে আদি আদি নামিন কও, নামিন তুমি কও। যে খাওয়াইতেছে এর বিয়ের আগের যে বলে না তুমি কর। আল্লাহ যে খাওয়াইতেছে ধরে খাও মিয়া। আমি তো ভাই আল্লাহ রাজু ভাই একটা বউ কই বউ জন্য গালি কর সাড়ান দোয়া করো। আল্লাহ যে সব খাইছে হ্যাঁ সত্যি নাম্বার আগে দিও। আমার খালতো নাম্বার দিয়ে দিম ভাই, সত্যি চাপ করে দেবেন। খালতো নাম্বার বলা দিয়ে দিম। কথা দিয়েছিলাম চাপ খাওয়াবো, তো অবশেষে তো চাপ খাওয়ানো শেষ। তবে আমার সম্পর্কে কিছু বলো এবার। তো চাপ তো খাওয়াইছে, তো এটা রাজু ভাই না, এটা আজকে আমাদেরকে রাজু ভাই চাপ খাওয়াইছে। এটা তো আমাদের রাজু ভাই না, এটা আমাদের